সুযোগ নষ্টের খেসারত দিতে হলো মোহনবাগান দলকে। জামশেদপুর এফসি দলের এগেনস্টে আজকে একটি কঠিন ম্যাচে নেমেছিল মোহনবাগান দল, যেখানে 1-0 গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল, কিন্তু পরবর্তী সময় স্টিফেন এজে দুরন্ত ডিফেন্ডার, দুরন্ত তার গোল, একাই কিন্তু পুরো মোহনবাগান দলের বক্সে ঢুকে গিয়ে টম অ্যালডেট এছাড়া অ্যালবাতো রদ্রিগেজের মতো সেরা ডিফেন্ডারদেরকে বিট করে একাই কিন্তু গোল করে সমতায় ফেরালো এবং সেই গোলের মাধ্যমে এই ম্যাচটা শেষ অবধি হলো 1-1 গোলে ড্র। তো আজকে কিন্তু দুটি গোলই এসছে দুই ডিফেন্ডারের কাছ থেকে, যেখানে জামশেদপুর এফসি দলের হয়ে গোল করেন স্টিফেন এজে এবং শুভাশিস বোস করেন প্রথম গোলটা মোহনবাগান দলের হয়ে। দুটো গোলই দেখার মতো গোল ছিল, যেখানে 25 মিনিটের মাথায় শুভাশিস বোস ব্যাক হিলে গোল করে, আর স্টিফেন এজের গোলটা তো দেখার মতো গোল ছিল, আশা করি সবাই দেখেছো। তো এখানে আজকের ম্যাচে কিন্তু সবথেকে বেশি ক্ষতি যাদের হলো সেটা হচ্ছে মোহনবাগান দলের, কারণ প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে সেইভাবে ভালো তো খেলতে পারেনি, অনেক সুযোগ নষ্ট করেছে, প্রথমার্ধেও অনেক সুযোগ নষ্ট করেছে এবং দ্বিতীয়ার্ধেও অনেক সুযোগ নষ্ট করেছে। লিস্টন কোলাস ও জ্যামি ম্যাকলায়ন, মানে এত সুযোগ নষ্ট করলে কি করে হবে। নেহাত মোহনবাগান দলের ডিফেন্স লাইনের সব প্লেয়াররা গোল করতে জানে, তাই আজকে অনেক ম্যাচই কিন্তু মোহনবাগান দলের ডিফেন্ডারদের গোলে আমরা কিন্তু জিতছি, কারণ মোহনবাগান দলের আক্রমণ সাইড ভালো হলেও আক্রমণের প্লেয়াররা কিন্তু ঠিক মতো ঠিক সময়ে সঠিক গোল কিন্তু করতে পারছে না। নেহাত এই ডিফেন্ডাররা ছিল, গোল করতে জানে, কোয়ালিটি ডিফেন্ডার মোহনবাগান দলে খেলছে বলেই কিন্তু আজকে ডিফেন্ডারদের গোল সংখ্যা প্রায় 10 থেকে 11টা। তো সুযোগ ছিল মোহনবাগান দলের কাছে পুরো 3টে পয়েন্ট পাওয়ার, কিন্তু অবশ্যই সেই সুযোগটা নষ্ট করেছে কিছু প্লেয়ার। সুযোগ মানে এত সহজ সুযোগ মিস করেছে, তাদের জন্যই কিন্তু আজকে পয়েন্ট ড্রপ করলো, 2টো পয়েন্ট ড্রপ করলো, যেখানে পুরোপুরি ইজিলি 3টে পয়েন্ট পেতে পারতো এবং একটা 11 পয়েন্টের লিড নিয়ে থাকতে পারতো, কিন্তু এখন 9 পয়েন্টের লিড নিয়ে 1 নম্বর স্থানে রয়ে গেল। তো এখনও অপেক্ষা করতে হবে শিল্ড জেতার যে বিষয়টা চূড়ান্ত হওয়ার জন্য, কিন্তু অবশ্যই সুযোগ নষ্ট, বারবার একটা কথাই বলবো, সুযোগ নষ্ট, যেটা লিস্টন কোলাসও করেছে, জ্যামি ম্যাকলায়ন করেছে। সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো মিনিমাম 5-0 বা 5-1 গোলে আজকে এই ম্যাচটা জিততেই পারতো, কিন্তু মোহনবাগান দল তো মোটামুটি সুযোগ নষ্ট করেছে। তাছাড়া জামশেদপুর এফসি দল ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো করেছে। স্টিফেন এজে এই একটা প্লেয়ারের কথা বলতেই হবে এই ম্যাচে, যে কিনা একাই জামশেদপুর এফসি দলকে কিন্তু পুরোপুরি এই ম্যাচ থেকে একটা পয়েন্ট তুলে আনার জন্য অনেকটাই সাহায্য করেছে, অনেকটাই ভালো খেলেছে। আর সবশেষের দিকেও কিন্তু বলবো অ্যালবিনিও গোমসের কথা। অ্যালবিনিও গোমসও কিন্তু শেষের দিকে বিশাল বড় কিছু সেভ দিয়েছিল, যেখান থেকেও কিন্তু গোল করতে পারতো মোহনবাগান দল বা গোল চলে আসতো মোহনবাগান দলের ফেভারে, কিন্তু সেখান থেকেও অ্যালবিনিও গোমস কিন্তু অনেকবারই বাঁচিয়েছে। তো সব মিলিয়ে একটা ভালো ম্যাচ হয়েছে। অবশ্যই ডার্বি ম্যাচের পর যে দল জেতে সেই দল একটা হারের সম্মুখীন হয়, কিন্তু সেটা থেকে বেঁচেছে, এটাই অনেক। আর 1 পয়েন্ট অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে 1 পয়েন্ট পাওয়া মানে 3 পয়েন্ট পাওয়ার মতোই।